হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, 2022 সালে এসে নতুন ইউটিউবার কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবে তা আজকে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেবো। কি কি স্টেপ তোমার পূরণ করতে হবে, কি কি পদ্ধতি তোমার গ্রহণ করতে হবে। বন্ধুরা, কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে যেগুলো নিয়ম মেনে চলতে হবে ইউটিউবে। বন্ধুরা, আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, একটু লং হতে পারে, অবশ্যই দেখবে সম্পূর্ণ। বন্ধুরা, এখনই মোবাইল স্ক্রিনে চলে যাব, তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি গাইস, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর তোমার যে এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই যে কলমের মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে নামের পাশে কলমের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবে। বন্ধুরা, চ্যানেল খোলার আগে তোমার নিজেকে ডিসাইড করতে হবে তুমি কীরকম চ্যানেল খুলতে চাও। বন্ধুরা, অনেকে গেমিং চ্যানেল, এখন গেমিং চ্যানেল খুব পপুলার, ব্লগ চ্যানেল খুব পপুলার। তুমি ব্লগ করতে পারো, গেমিং করতে পারো এবং বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল রয়েছে। তুমি সেরকম একটা নাম দেবে ইউনিক, যেই নামে সেরকম চ্যানেলের মতো নাম হতে হবে এবং সেরকম প্রোফাইল পিক দিতে হবে। বন্ধুরা, তোমাদের দেখানোর সাথে আমি আমার নিজের নাম দিলাম এবং ডিসক্রিপশন তোমরা দিতে পারো, না দিলে সমস্যা নেই। বন্ধুরা, তারপরে যে প্রোফাইল নামে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমার গ্যালারিতে যে প্রোফাইল ফটোটা রয়েছে তুমি তৈরি করতে পারো প্রোফাইল ফটো, অথবা তুমি তুমি ইউটিউবে দেখতে পারো কিভাবে প্রোফাইল ফটো তৈরি করতে হয়। বন্ধুরা, তোমাদের এমনি দেখানোর জন্য আমি একটা দিলাম। বন্ধুরা, এটা দেওয়ার পর ফাইনাল দেখতে পাচ্ছ প্রোফাইল ফটোটা আপডেট হয়ে গেছে। এখান থেকে তুমি এই যে এখানে ক্লিক করে কভার ফটো আপলোড করতে পারো। এখন কভার ফটো আপলোড দরকার নেই। তো বন্ধুরা, চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা, পরবর্তীতে ভিডিও কিভাবে আপলোড করবে দেখতে পাচ্ছ, এই নিচের দিকে প্লাস নামে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তিনটা অপশন রয়েছে ক্রিয়েট এ শর্ট। বন্ধুরা, আগেই বলেনি যে ক্রিয়েট এ শর্ট, এই শর্টটা কি? বন্ধুরা, এই শর্ট ভিডিও আপলোড করে কিন্তু খুব সহজেই ভাইরাল হওয়া যায়, খুব সহজে। কারণ ইউটিউব এখন শর্ট ভিডিও বেশি ইমপ্রেস করতেছে, বেশি ইমপ্রেশন বাড়ায়। বন্ধুরা, শর্ট ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। টিকটকে যেভাবে আপলোড করে সেম ভাবে তুমি এইভাবে শর্টেও আপলোড করতে পারো। বন্ধুরা, এখন শর্টে আপলোড করবো না, আমরা সিম্পল একটা ভিডিও আপলোড করব। কিভাবে ভিডিও আপলোড করা যায়, কিভাবে ভিডিও আপলোডে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করেন, আজকে এই ভিডিওটি দেখে আপনার অবশ্যই ভুলগুলো শুধরে যাবে। বন্ধুরা, তোমাদের দেখানোর স্বার্থে আমি একটা ভিডিও নিয়ে নিলাম গাইস। ভিডিও নিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ, তারপর এই যে ক্রিয়েট এ টাইটেল নামে একটা অপশন রয়েছে, ক্রিয়েট এ টাইটেল। বন্ধুরা, এখানে তোমার ভিডিওর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি দেবে ভিডিও রিলেটেড একটা টাইটেল দেবে, যে ভিডিও কি বিষয় সেই বিষয়টা কমন টাইটেল দেবে, যে টাইটেলটি অন্য কারো কাছে নাই সেই টাইটেলটি এখানে বসাবে। তুমি চাইলে বাংলা এবং ইংলিশ মিলিয়ে টাইটেল লিখতে পারো। বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ আমি একটা টাইটেল লিখছি ইলুমিনাতি নিয়ে। বন্ধুরা, এই ফ্রি ফায়ার ইলুমিনাতি সম্পর্কে আমার এই ভিডিওটি দিলাম। তারপর তোমরা ডেসক্রিপশনে যা তা লিখতে পারো, তোমার সম্পর্কে লিখতে পারো অথবা ভিডিও সম্পর্কে লিখতে পারো। এবং মেইন যে বিষয়টি হচ্ছে ডিসক্রিপশন বক্সে যেটি লিখবে সেটি হচ্ছে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। অনেকেই ভুল করেন, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেন না, অন্য হ্যাশট্যাগ দেন, অথবা অনেকে হ্যাশট্যাগই দেন না। বন্ধুরা, হ্যাশট্যাগ কিন্তু ভিডিও ভাইরালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, এখানে হ্যাশট্যাগ দিতে হবে। বন্ধুরা, ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিবে এবং এখানে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে তুমি ফার্স্টে আনলিস্ট করে রাখবে। বিকজ আনলিস্ট করে রাখার কারণ হচ্ছে, আনলিস্ট করে রাখলে তোমার এই যে এটার থাম্বনেলটা সেটা পরে তুমি যে বসাবে ওয়াইটি স্টুডিও দিয়ে সেটা পরে শো করবে। বন্ধুরা, এভাবে তোমরা থাম্বনেল বসাতে পারো। গাইস, থাম্বনেল বসানো শেষ
এরপর গাইস এখানে আর কোনো কাজ নেই, তুমি যদি এখানে কোনো প্লে লিস্ট থাকে তোমার সেটা দিতে পারো, আর যদি না দাও কোনো সমস্যা নেই। তারপর এই যে নেক্সট যে বাটনটা রয়েছে সেটা ক্লিক করবে। তারপরে এখানে যে মেইন জিনিসটা হচ্ছে ইয়েস ইট মেড ফর কিড, এখানে নো দিয়ে দেবে, কারণ এই ভিডিওটা কোনো বাচ্চাদের কোনো ভিডিও না। তারপর আপলোড ভিডিওতে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। গাইজ ভিডিও আপলোড হয়ে গেলে দেখতেই পাচ্ছ ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর দেখতেই পাচ্ছ এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে। মূলত এখানে তোমার যত ভিউস, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব এখানে কিন্তু তোমার শো করবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমার চ্যানেল ফুল অ্যানালাইটিক্স তুমি এখানে দেখতে পাবে। বন্ধুরা তোমার যে ভিডিও রয়েছে সেই ভিডিও এখানে দেখতে পাবে। ভিডিওতে ক্লিক করলাম, সিম্পলি ক্লিক করবার যে উপরে দেখতে পাচ্ছ কলমের মতো যে একটা আইকন, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এরকম তোমার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন সব কিছু এখানে দেখাচ্ছে। তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে ডিসক্রিপশন, টাইটেল সব কিছু। বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা ট্যাগ নামে একটা অপশন রয়েছে, তোমার এই ট্যাগও কিন্তু বসাতে হবে। ভিডিও তো ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো সম্ভব না, কারণ কারণ সার্চের উপর ডিপেন্ড করে এই ট্যাগগুলো। এই ট্যাগগুলো যদি তুমি এখানে বসাও, সেই ট্যাগ রিলেটেড যদি সার্চ হয়, তোমার ভিডিও কিন্তু টপে র্যাঙ্কে নিয়ে আসা সম্ভব। বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছ ক্যাটাগরি নামে একটা অপশন, সেই ক্যাটাগরিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ তোমার ভিডিও যেই ক্যাটাগরির, গেমিং বা যে কোনো ক্যাটাগরির, সেরকম একটা ক্যাটাগরি দিয়ে দেবে। তাহলে বুঝতে সুবিধা হবে ইউটিউবের অ্যালগোরিথামের যে তোমার ভিডিও কি রিলেটেড। বন্ধুরা এখানে একটা ট্যাগ বসাবে, কিছু 4-5টা ট্যাগ বসাবে তোমার ভিডিও রিলেটেড। ট্যাগ বসালে তোমার ভিডিও র্যাঙ্ক করার গুরুত্ব খুবই বেশি থাকবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ উপরে একটা কলমের মতো আইকন, এটা দিয়ে কি হয় বন্ধুরা, এটা দিয়ে মূলত তোমার যে থাম্বনেলটা আছে সেটা বসানো যায়। বন্ধুরা কিভাবে থাম্বনেল বসাবে দেখতে পাচ্ছ নিচে দিকে কাস্টম থাম্বনেল নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে কি লেখা দেখায় বন্ধুরা, এখানে মূলত দেখাচ্ছে তোমার এই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। বন্ধুরা কিভাবে ভেরিফাই করবে, এখানে ক্লিক করলে তোমার যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে সেই সেই বিষয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা দেখে নিও বন্ধুরা। এখান থেকে মূলত তোমরা থাম্বনেল তৈরি করবে। থাম্বনেল এখান থেকে তৈরি করা হয়ে গেলে তারপরে এই যে আনলিস্ট থেকে পাবলিকে ক্লিক করো। পাবলিকে ক্লিক করার পর বন্ধুরা সিম্পলি সেভে দিবে। সেভে দিলে তোমার ভিডিও কিন্তু থাম্বনেলও হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পর খুব সহজে কিন্তু তোমার ভিডিও সবার কাছে চলে যাবে এবং ইউটিউব ফার্স্ট 10 জনের কাছে তোমার ভিডিও নিয়ে দিবে। তারপর আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, তোমার ভিডিওর সাবস্ক্রাইবার বাড়বে। বন্ধুরা এখন তোমার কি কি অ্যাপস ইনস্টল করতে হবে বন্ধুরা, তোমার যদি ভিডিও এডিট করতে চাও তাহলে কাইনমাস্টার এবং ওয়াইটি স্টুডিও অবশ্যই তোমার প্রয়োজন সবকিছু অ্যানালাইটিক্সের জন্য। এবং যদি থাম্বনেল তৈরি করতে চাও তাহলে এই পিক্সেল ল্যাব স্মার্টফোনের জন্য খুবই দরকারি। বন্ধুরা পিক্সেল ল্যাব দিয়ে খুব সুন্দর সুন্দর এডিট করা যায়, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, আমার নিজের একটা থাম্বনেল এখান থেকে তৈরি করছি। বন্ধুরা এই পিক্সেল ল্যাব থেকে কিভাবে এডিট করা যায় তা নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে, এবং কাইনমাস্টার দিয়ে কিভাবে এডিট করা যায় তা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে বন্ধুরা। এরপর গাইস এই ছিল মূলত আজকের ভিডিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।